এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন জেলবন্দী। বারবার তাঁদের জামিনের আর্জি খারিজ হয়েছে। সিবিআই বারবার আদালতে জানিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দিচ্ছে না রাজ্যের মুখ্য সচিব, তাই শুরু করা যাচ্ছে না বিচার প্রক্রিয়া। কিন্তু শুক্রবার মামলা শুনানিতে স্পষ্ট হয়ে যায় সিবিআই এতদিন আদালতকে কার্যত ভুল তথ্য দিয়ে এসেছে। এদিন শুনানি শুরু হলে অভিযুক্তদের আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় আদালতে বলেন, পার্থ চট্টোপাধ্যায় ও সুবীরেশ ভট্টাচার্যকে নিয়োগ করেছিলেন রাজ্যপাল। তাদের বিচার শুরুর অনুমোদন দেওয়ার দায়িত্ব রাজ্যপালের, কিন্তু অনুমোদনের জন্য বারবার মুখ্য সচিবের কথা বলা হচ্ছে। রাজ্যপাল যাদের নিয়োগ করেছিলেন তাদের বিষয়ে মুখ্য সচিব কিভাবে অনুমোদন দেবেন? অভিযুক্তদের আইনজীবীর কাছে বিষয়টি জানার পরই বিচারপতি জয়মাল্য বাগচি সিবিআইয়ের কাছে ঘটনার ব্যাখ্যা চান। বিচারপতি সিবিআইয়ের আইনজীবীকে বলেন, রাজ্যপাল যাদের নিয়োগ করেছেন তাদের অনুমোদন তো রাজ্যপালই দেবেন, কেন মুখ্য সচিবের কাছে অনুমোদন চাওয়া হয়েছে? তদন্তকারী সংস্থা হিসেবে সিবিআই কি তার দায়িত্ব পালন করছে? কেন সুবীরেশ ভট্টাচার্যের অনুমোদনের জন্য মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে? অনুমোদন পেতে কেন রাজ্যপালকে চিঠি দেওয়া হয়নি? কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রেও কি রাজ্যপালের অনুমোদন লাগবে? বিচারপতির মন্তব্যের প্রেক্ষিতে সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদী আদালতে বলেন, বিষয়টি তারা জানতেন না, এজন্য তারা ক্ষমা প্রার্থী। তদন্তকারী সংস্থার আইনজীবী ক্ষমা চেয়েও আদালতে রোষানল এড়াতে পারেননি। বিচারপতি বাগচি বলেন, এত বড় দুর্নীতির তদন্ত করছেন অথচ এই তথ্য জানেন না? ধৃতদের বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে কে অনুমোদন দেবেন সেটা জানান। মঙ্গলবার দুপুর 2টায় সমস্ত প্রশ্নের উত্তর সহ আদালতে রিপোর্ট জমা দিন। শিক্ষক নিয়োগ দুর্নীতির এই মামলায় সিবিআই এতদিন মুখ্য সচিবের কথা বলে সময় কিনছিল, কিন্তু এদিন বিষয়টি স্পষ্ট হতেই সিবিআইয়ের কড়া সমালোচনা করল আদালত। এখন দেখার অভিযুক্তদের বিচার শুরুর বিষয়ে অনুমোদন আদায় করে সিবিআই কবে বিচার প্রক্রিয়া শুরু করে। সুদীপ্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।